শেখ হাসিনার পতনের পর থেকে দূরত্ব বাড়তে শুরু করেছে ঘনিষ্ঠ সহযোগী বিএনপি জামায়াতের। সামাজিক মাধ্যমে এ নিয়ে জল ঘোলাও কম হয়নি। এবার বাস্তবেই মুখোমুখি হতে যাচ্ছে দুদল। রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি, আর শাহবাগে কারাবন্দী নেতা এটিএম আজহারের মুক্তির পর সংবর্ধনা সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সবশেষ 2023 সালের 28 অক্টোবর রাজধানীতে একসঙ্গে সমাবেশ করেছিল জামায়াত ও বিএনপি। সে সময় প্রেক্ষাপট ভিন্ন হলেও এবার দু দলই অনেকটা মুখোমুখি অবস্থানে। নির্বাচন যত সামনে আসছে দুই দলের দূরত্ব ততই বাড়ছে। এমন অবস্থায় একই দিন দুই দলের মুখোমুখি সমাবেশ যেন বিরোধের গুঞ্জনকে আরও পোক্ত করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করছে বিএনপি। এতে অংশ নিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণের জমায়েত আশা করছেন আয়োজকরা। অন্যদিকে দীর্ঘ কারাবাসের পর মুক্ত বাতাসে ফিরছেন জামায়াত নেতা এটিএম আজহার। আপিল বিভাগের রায়ে খালাস পেয়ে মুক্ত হয়েই শাহবাগের মঞ্চে ভাষণ দেন জামায়াতের এই প্রভাবশালী নেতা। তাকে বরণ করতেই শাহবাগে শোকরানা সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে জামায়াত জানায়, 28 মে সকাল 9:30টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেশব্যাপী নেতাকর্মীদের উৎসাহিত করে জামায়াত। এর আগে জামায়াত কোনো নেতার কারামুক্তিতে এমন আয়োজন করেনি।